পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এ সময় প্রমাণ মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। গোপালগঞ্জ সদর উপজেলায় বৈরাগীটোলা গ্রামে ৬৬১ বিঘা জমির উপর নির্মিত এই সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক অভিযানে বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্য ও উপাত্ত যাচাই করেছে সিআইসি টিম। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকিরও প্রমাণ মিলেছে। এনবিআরের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের পক্ষ থেকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন রিসোর্টে তদন্ত ও অনুসন্ধান চালানো হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তদন্ত কমিটি জানান, আরও কিছু দপ্তর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সবকিছু হাতে আসার পর বলা যাবে কি পরিমাণ অঙ্কের কর ফাঁকি হয়েছে। সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসকে পাঠানো হবে। এরপর কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে, কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না কোথায় পরবর্তীতে যাওয়া হবে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরে আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। জানা গেছে, গত 15 ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। মামলায় বেনজিরের পরিবারের বিরুদ্ধে ৭৪,১৩,৩৯,০০০ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। 2024 সালের 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে 2টি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এরপর 18 এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। পরে অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক। বেনজিরের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। এরই মধ্যে 28 মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 দফা তলব করলেও তারা দুদকে হাজির হননি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।